আসসালামু আলাইকুম। জহুরুল মিডিয়ার আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি জহুরুল ইসলাম। আজকের ভিডিওতেও দেখানো হয়েছে বাংলাদেশের অত্যন্ত পরিচিত অঞ্চল সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার ইলাশপুর বাজার থেকে, অর্থাৎ তাজপুর এবং বালাগঞ্জের মাঝামাঝি বোয়ালজুড়ের পাশে যে একটি বাজার রয়েছে, সেই ইলাসপুর বাজারের শেষ থেকে বাবরকপুর, অর্থাৎ আমরা সোজা দক্ষিণ দিক চলে যাব, একদম গ্রামের ভিতর। সুতরাং আপনারা দেখতে পারবেন সিলেটের বালাগঞ্জের গ্রামীণ দৃশ্যগুলো কত সুন্দর। সুপ্রিয় সিলেটবাসী, আপনাদের সামনে ভিডিওটি চালু হলে অবশ্যই শেয়ার করে প্রোফাইলে রেখে দিতে মিস করবেন না, কারণ আপনাদের একটি শেয়ারের মাধ্যমেই দূর দূরান্তে অবস্থানরত প্রবাসী ভাইরা দেখতে পারে তাদের ফেলে রেখে যাওয়া স্মৃতি বিজড়িত স্থানগুলো। সুতরাং সাথেই থাকুন এবং শেয়ার করে দিন। আমরা অলরেডি এগিয়ে যাচ্ছি। আমাদের পাশে আরো একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে বানেগাঁও যেতে হয়, অর্থাৎ বানেগাঁও দিয়ে একদম গোয়ালা বাজার, তাজপুর, এই রাস্তা দিয়ে চলে যাওয়া যায়। কিন্তু আমরা সেই রাস্তায় না গিয়ে আমরা সোজা দক্ষিণ দিকের রাস্তায় রওনা দিলাম। সামনে হাসামপুর, বাবরকপুর বাঁধও রয়েছে। হ্যাঁ, চতুর্দিকে হাওর। ঠিক আছে, আমাদের ডানে এবং বামে দুনো পাশেই হাওর রয়েছে। কিছু কিছু গ্রাম বাড়ি দেখা যায় আর কি, এবং বাড়িগুলোর পরেই হাওর রয়েছে। হ্যাঁ, সিলেট অঞ্চলে হাওর অর্থাৎ বিল। আমরা অন্যান্য এলাকার মানুষ যে বিল বলি, এই এলাকার মানুষ হাওর বলে। তো দূর দূরান্তে যারা অবস্থানরত, আপনারা যদি হাওর শব্দের অর্থ না জেনে থাকেন তাহলে এখন জেনে থাকবেন, হাওর শব্দের অর্থ বিল। বর্ষার মৌসুমে এই বিল বা হাওরগুলোতে পানি প্রবেশ করে, তবে এই বছরে তেমন পর্যাপ্ত পানি আসেনি। বিগত অনেক বছর ধরে আমরা শুনে আসছি যে প্রতি বছর সিলেটে পানি এসে, বন্যার পানি এসে, অর্থাৎ পাহাড়ি যে ঢল হয় ইন্ডিয়ায়, এই পাহাড়ি ঢলের পানি এসে সিলেট অঞ্চলে অনেক জায়গায় প্লাবিত হয়ে যায়। তবে এই বছর সেই রকম কোনো কিছু হয়নি। এখানে দেখা যাচ্ছে কি সুন্দর একটি প্রকৃতি। আকাশ, নীল আকাশ, সবুজ শ্যামল ছায়া ঢাকা গ্রাম। আকাশটা অনেক নীল, আকাশে রোদ রয়েছে। এই যে ছোট ছোট ডোবা, এখানে পানি আসছিল কিছুদিন আগে, এখন যেহেতু বর্ষা শেষের দিক, পানিগুলো চলে গেছে। আপনারা কে কোথা থেকে দেখছেন আর সিলেট থেকে কারা কারা দেখছেন, এটা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আপনাদের সাথে আমাদের একটা আন্তরিকতা তৈরি হবে। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই দেখেন গেট। ঠিক আছে, সিলেট অঞ্চলের কিন্তু প্রায় অধিকাংশ বাড়িতেই এ ধরনের ছোট্ট ছোট্ট, অনেক বাড়িতে অনেক বড় বড় গেট রয়েছে। অর্থাৎ গেটে তাদের পারিবারিক স্মৃতি অথবা ঐতিহ্য অথবা বংশীয় ধারা, এগুলো লেখা থাকে। তো এটা সিলেটে বেশি দেখা যায়, আমি চিটাগাঙেও দেখেছি, তবে সিলেট অঞ্চলেও প্রচুর। আমাদের উত্তরবঙ্গের প্রতিটি বাড়িতে আপনি এভাবে গেট পাবেন না। ঠিক আছে। হ্যাঁ, তো এক এক গ্রামের এক এক বৈশিষ্ট্য, এক এক অঞ্চলের এক এক ঐতিহ্য। এখানে রাস্তাগুলো একটু হালকা চলটা ওঠা, ঠিক আছে। তো তারপরও গ্রামের ভিতর দিয়ে এ ধরনের একটা সুন্দর রাস্তা, এটা অনেক ভালো লাগার বিষয়। কারণ এখনো অনেক গ্রাম আছে যে গ্রামে রাস্তা নেই, পাকা রাস্তা নেই, মেঠো পথ এখন রয়েছে। সেই হিসেবে এইখানের রাস্তাগুলো মোটামুটি ভালো। এই রাস্তা দিয়ে আবার বালাগঞ্জে চলে যাওয়া যায়। ঠিক আছে, এই রাস্তা সরাসরি বাবরকপুর দিয়ে, হাসামপুর দিয়ে বালাগঞ্জ চলে গিয়েছে। আপনারা যারা এই বালাগঞ্জ অঞ্চলের, তারা এই রাস্তাটি কিন্তু চিনে থাকবেন। ঠিক আছে, যারা বালাগঞ্জ অঞ্চলের এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তারা চিনে থাকবেন। এই রাস্তাটি সোজা বাবরকপুর গিয়েছে এবং বাবরকপুর থেকে হাসামপুর গিয়েছে, হাসামপুর থেকে বালাগঞ্জ বাজার। এখানে ছোট্ট একটি পুল, পুলের থেকে যে আকাশের চিত্রটা, সাদা হালকা মেঘ ভেসে উঠছে, দেখতে কতই চমৎকার লাগছে, তাই না? আপনাদের কাছে কি এই ধরনের আহ, দৃশ্যগুলো সুন্দর লাগে?
গাছগুলো কত সবুজ, কত ঘন গাছ। সিলেট অঞ্চলে কিন্তু প্রচুর গাছগাছালি, প্রতিটা বাড়িতেই প্রচুর গাছগাছালি, ফলের গাছ, কাঠের গাছ। অধিকাংশ মানুষ লাকড়ির জন্য গাছ রোয়ায়, অর্থাৎ কদম গাছ সহ বিভিন্ন গাছ থাকে যে গাছগুলো খড়ি হিসেবে ব্যবহৃত হয়। এই গাছগুলো সিলেট অঞ্চলে প্রচুর। আমরা সামনে একটি ঠেলা গাড়ি দেখতে পাচ্ছি, এই যে এটা সিলেটের ঐতিহ্য কিন্তু, ঠিক আছে, এটা সিলেটের ঐতিহ্য যে ঠেলা। এই ঠেলা নিয়ে মাল এখান থেকে সেখানে নিয়ে আসা যাওয়া হয়, এটা সিলেটের ঐতিহ্য। ঠেলার সাথে চাকা লাগানো থাকে, একজন মানুষ সামনের দিকে টান দেয় আর পিছন থেকে একজন ধাক্কা দেয়, এর নাম ঠেলা। এই যে আমরা বাবরকপুর বাজার পার হয়ে গেলাম, অর্থাৎ এখানে বান্ধব কয়েকটা বাজারের দোকান আছে, সেই দোকানগুলো পার হয়ে আমরা হাসামপুরের রাস্তায় অলরেডি রওনা দিয়েছি।